এই যে সুনীল আচার্যের যে হত্যাকাণ্ডটি ঘটেছে বলেই আমাদের প্রাথমিকভাবে অনুমান হচ্ছে। তিনি একজন ইলেকট্রিশিয়ান পেশায়। আমরা পিওটা ভিজিট করলাম এবং তার আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বললাম। কথাবার্তা বলে আমরা আমাদের যে তদন্তকারী কর্মকর্তাকে আমরা কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। যেহেতু আমরা ডেড বডিটা পেয়েছি একটা ঝোপঝাড়ের ভিতরে, এটাও রাস্তা থেকে মোটামুটি অনেক দূরে, স্বাভাবিকভাবে এই জায়গায় মানুষের যাওয়া চলাচল খুবই কম। তো আমরা যে জিনিসটা খেয়াল করতে যাচ্ছি যে আসলে এইখানে সে কি স্বাভাবিকভাবে গিয়েছিল কোনো কাজে, হয়তো মানুষের ন্যাচারাল কল থাকে, অনেক সময় মানুষ যায় বিভিন্ন জায়গায়, এইটা কি না এর পিছনে কোনো কিছু আছে যে তাকে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে, অথবা সে বিদ্যুতের যেহেতু কাজ করে কোথাও বিদ্যুতের কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হওয়ার পরে লাশটাকে গুম করার কোনো উদ্দেশ্য ছিল কিনা, এই কয়েকটা বিষয় মাথায় রেখে আসলে আমরা তদন্ত কাজ চালাচ্ছি। এ আপনাদেরকে ডেকে বলার মতো এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অগ্রগতি নাই। তবে আমরা আশাবাদী যে এই ঘটনা যে বা যারা ঘটিয়েছে অচিরেই আইনের আওতায় আসবে এবং আমরা আপনাদের সামনেই ওই লোকের মুখোশ উন্মোচন করতে পারবো। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আমরা এটা নিয়ে কাজ করছি। পুলিশের পাশাপাশি ডিবিও ছায়া তদন্ত করছে। আপনি দেখছেন যে আমাদের সাথে ডিবির একটা টিমও আছে। আমরা সবাই একযোগে কাজ করছি, কারণ জেলা পুলিশের কাজ বলতে গেলে আমাদের সবার কাজ। আমরা সবাই একসাথে কাজ করতেছি, আপনাদেরও সহযোগিতা চাই। যদি আপনাদের কাছেও কখনো কোনো তথ্য আসে সেটা আমাদের সাথে শেয়ার করবেন, যাতে করে যেই পরিবারটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে যাতে বিচারটা পায়, তার আত্মীয় স্বজন যাতে বিচারটা পায়, সেটা আমরা সবাই মিলিয়ে একসাথে কাজ করতে এটা নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত সুনির্দিষ্ট হয়ে বলার মতো কোনো ক্লু আমাদের হাতে এখন পর্যন্ত নাই, বাট আমরা যখনই কোনো ক্লু পাবো তখনই আপনাদের সাথে আমরা শেয়ার করবো যে আমরা কোন দিকে যাচ্ছি। সকল বিষয় তদন্ত করে দেখছি। সুরতহালের যে পর্যালোচনা, এটার পরবর্তীতে কিন্তু আমাদের সিলেট এমএজি উসমানী হাসপাতালে আমরা লাশ প্রেরণ করি। সেইখানে ডাক্তার একটা মতামত, আমরা সবকিছু একসাথে করে বিষয়টা খতিয়ে দেখবো যে আসলে কি হয়েছে।